গহনানন্দ চিন্তন বাংলা গ্রন্থ থেকে পাঠ করছি। পত্র সংখ্যা ৯৬। ২৫শে জুলাই ২০০২, ১লা আগস্ট ২০০২। স্নেহের কন্যা, তোমার ৪ঠা জুনের চিঠি এখানে ২৪শে জুন পৌঁছেছে, কারণ তার উপর দরিয়াপুর ডাকখানা থেকে ১৪ই জুনের মোহর লাগানো ছিল। তোমার চিঠি পড়ে মনে হচ্ছে যে নানান সংস্থান থেকে ধিক্কা নেওয়ার তোমার অভ্যাসে দাঁড়িয়ে গেছে। চোখে জল আসা, দেহে কম্পন হওয়াকে তুমি আধ্যাত্মিক অনুভূতি বলছো, এবং ওই সমস্ত লোকদের বলে তুমি আনন্দ অনুভব করছো। আধ্যাত্মিক অনুভূতি আসলে কি সেটা কি তুমি জানো? এখন পর্যন্ত কতবার দীক্ষা নিয়েছো আর কতবার দীক্ষা নেওয়ার ইচ্ছা রাখো? আমার চিঠিগুলো কতজনকে পড়াও? আগের চিঠিতে অন্য কোথাও থেকে তুমি দীক্ষা নিয়েছো তা তো জানাওনি। দেখো মা, এই রকম করো না, বুদ্ধি ভ্রষ্ট হয় না। আধ্যাত্মিক জীবন নিয়ে ছেলে খেলা করো না। নিজের মঙ্গল চাও যদি, তবে একটি ইষ্টমন্ত্রের আশ্রয় নাও। যেমন স্বামী একজন হয়, মাও একজন হয়, বাবাও একজনই হয়, এবং তুমিও একজনই আছো, তেমনি তোমার ইষ্ট দেবতা একজনই আছেন। বাজার থেকে ৫০ জন ইষ্ট দেবতা কিনে এনে তার খিচুড়ি বানিও না। নিজের আধ্যাত্মিক অনুভূতিগুলোকে নিয়ে গর্ব করা ছেড়ে দাও। পরবর্তী চিঠিতে লেখো বাস্তবে তুমি কি চাও। যদি তোমার শ্রী শ্রী ঠাকুর ভিন্ন অন্য কোথাও যাবার অভিরুচি হয় তবে আমাকে জানিও। আমি আমাদের প্রভুকে তোমার সুবুদ্ধির জন্য প্রার্থনা করি। ইতি তোমার একান্ত শুভার্থী স্বামী গহনানন্দ। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।